আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি কই মাছের একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হলো ভাপা কই। আর এই ভাপা কই কীভাবে তৈরি করা যায় লেটস সি। দেখুন ভিউয়ার্স, মাছগুলো কেমন তাজা নড়ছে। আর আজকের এই তাজা মাছ দিয়ে আমি ভাপা কই রান্না করব। ভাপা কই তৈরির জন্য আমি মাছটাকে অ্যাট ফার্স্ট কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন মশলাটা মাখিয়ে নেব। এই জন্য নিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ হলুদ বাটা। হলুদ গুঁড়াটা আমার সংগ্রহ নেই, তাই আমি বেটে নিয়েছি। এখন এগুলোকে দিয়ে দিব। আর দিয়ে দিব 3টির মতো পেঁয়াজ বাটা, দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। আর আমি এখানে একটা পেস্ট তৈরি করেছি, সাদা এবং লাল সরিষা, সাথে 2টো কাঁচামরিচ। আর এই পেস্টটাকে আমি আবার একটু ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে এখানে সরিষা বাটার পরিবর্তে পোস্ত দানাটাও দিতে পারেন। দিয়ে দিব সরিষার তেল 2 টেবিল চামচের মতো। এখন আমি মাছটাকে মেখে নেব। ভিউয়ার্স, আমি মাছের পেটটার মতো একটু মশলা দিয়ে দিচ্ছি। আর দেখুন, মাছটাকে আমি চিড়েও নিয়েছি, মশলাটা ভালো করে ঢুকে এবং খেতে ভালো লাগে। এখন ভিউয়ার্স, আমি এটাকে 20 মিনিটের জন্য রেখে দিব, তারপর রান্নায় চলে যাব। ফিরে এলাম 15 মিনিট পর। এখন মাছটাকে বাটিতে সেট করে নেব। ভিউয়ার্স, এখন দিয়ে দেব 4টা কাঁচামরিচ একটু চিড়ে নিয়েছি, সুন্দর একটা স্মেল আসার জন্য। আর একটু তেল আমি অ্যাড করে নিচ্ছি। এখন ঢাকনাটা লাগিয়ে বসিয়ে দেব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর দিয়েছি পানি। এখন আমি এই বাটিটাকে বসিয়ে দেব, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমি এটাকে 30 থেকে 35 মিনিট ভাপিয়ে নেব। ফিরে এলাম 30 মিনিট পর। আর ভিউয়ার্স, আমি যখন এটার ভিতরে পানি দিয়েছি, অবশ্যই বাটিটা এমনভাবে ডুবাতে হবে যেন বাটিটার 1/3 ডুবে থাকে। আর এই সময় ফ্লেমটা ছিল হাই ফ্লেম। এখন বাটিটা আমি তুলে নেব। দেখুন ভিউয়ার্স, এখনো কত পানি আছে। দেখুন ভিউয়ার্স, কতটা লোভনীয় হয়েছে। আর ভিউয়ার্স, আমি কিন্তু এটাতে এক্সট্রা পানি ব্যবহার করিনি, কেননা আমি সরিষা বাটার সাথে একটু পানি ছিল। কিন্তু আপনারা সরিষা বাটাটা যদি শুকনো দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে অল্প একটু পানি দিলে হয়ে যাবে। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার ভাপা কই। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।